আসসালামু আলাইকুম। আমি একরামুল হক ডিজি চ্যানেল থেকে বলছি। আপনারা জানেন এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের জন্য। আমরা ইংরেজি সহ অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকি। তেমনিভাবে আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি হুইচ মানে কোনটি, হোয়াট মানে কি। আমি আবারও বলছি, হুইচ মানে কোনটি, হোয়াট মানে কি। আমরা এই দুটি ডাব্লিউএস কুয়েশ্চন সম্পর্কিত, অর্থাৎ কুয়েশ্চন কীভাবে করা যায় সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমরা কিভাবে সহজে কুয়েশ্চন করা যায়, ইজিলি কুয়েশ্চন করা যায়, আমরা সেই আলোচনাটি তুলে ধরছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি হুইচ ফুড ডিড ইউ লাইক। আমরা কি লিখেছি? হুইচ ফুড ডিড ইউ লাইক। তুমি কোন খাবারটি পছন্দ করেছিলে। সাবজেক্টের পূর্বে যখন ডিড থাকবে সেটি 100% পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা কিছু জিনিস আমরা বুঝবো, কিছু বিষয় আমরা ক্লিয়ার বুঝবো, তাহলে আমাদের যে সমস্যা সেই সমস্যা থাকবে না। আমরা লিখেছি হুইচ ফুড ডিড ইউ লাইক। তুমি কোন খাবারটি পছন্দ করেছিলে। হুইচ ফুড মানে কোন খাবারটি। হুইচ ফুড ডিড ইউ লাইক, তুমি কোন খাবারটি পছন্দ করেছিলে। আমরা কি বলেছি বাংলা? তুমি কোন খাবারটি পছন্দ করেছিলে। হুইচ ফুড ডিড ইউ লাইক, তুমি কোন খাবারটি পছন্দ করেছিলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি হুইচ বুক ডিড ইউ লাইক। তুমি কোন বইটি পছন্দ করেছিলে। তুমি কোন বইটি পছন্দ করেছিলে। আমরা কি লিখেছি? হুইচ বুক ডিড ইউ লাইক। তুমি কোন বইটি পছন্দ করেছিলে। এইখানে সাবজেক্টের পূর্বে ডিড রয়েছে, অর্থাৎ যখনই সাবজেক্টের আগে ডিড থাকবে তখন সেটি 100% পাস্ট ইনডেফিনিট টেন্স। হুইচ বুক এটা আমরা মেইন হিসেবে ধরে নিচ্ছি, তারপরে মেইন অংশ হিসেবে ধরে নিচ্ছি, তারপরে ডিড যদি থাকে সেটি 100% পাস্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু ডো বা ডাস থাকলে সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেহেতু এখানে ডিড রয়েছে 100% পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা কি বলেছি? হুইচ বুক ডিড ইউ লাইক। তুমি কোন বইটি পছন্দ করেছিলে। যেহেতু পছন্দ করেছিলে এই ল নিয়ে এসেছি 100% পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা কিন্তু বুঝতে চেষ্টা করব। আমরা গ্রামারটা যদি বুঝে আমরা এগিয়ে যাই এবং সব ক্ষেত্রে আমরা কারেক্টলি, পারফেক্টলি এবং স্মার্টলি আমরা বলতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি হুইচ ফিশ ডিড ইউ ক্যাচ। আমরা কি লিখেছি? হুইচ ফিশ ডিড ইউ ক্যাচ। তুমি কোন মাছটি ধরেছিলে। তুমি কোন মাছটি ধরেছিলে। আমরা কি লিখেছি? হুইচ ফিশ ডিড ইউ ক্যাচ। তুমি কোন মাছটি ধরেছিলে। হুইচ ফিশ মানে কোন মাছটি। হুইচ ফিশ মানে কোন মাছটি। হুইচ ফিশ ডিড ইউ ক্যাচ। তুমি কোন মাছটি ধরেছিলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি হুইচ ফিশ ডিড ইউ বাই। আমরা কি লিখেছি? হুইচ ফিশ ডিড ইউ বাই। তুমি কোন মাছটি ক্রয় করেছিলে। আমরা কি লিখেছি? হুইচ ফিশ ডিড ইউ বাই। আমরা কি লিখেছি? হুইচ ফিশ ডিড ইউ বাই। তুমি কোন মাছটি ক্রয় করেছিলে। আমি আবারও বলছি, হুইচ ফিশ ডিড ইউ বাই। হুইচ ফিশ ডিড ইউ বাই। তুমি কোন মাছটি ক্রয় করেছিলে। আমরা হুইচের পরে, হুইচ বসানোর পরে আমরা ফিশ বসাতে পারি। হুইচ ফিশ, হুইচ কালার, হুইচ ক্যালকুলেশান, অর্থাৎ আমরা
শুরুটা এভাবে করব, তারপরে আমরা আমাদের যে নিয়ম রয়েছে, যত রীতি, আমরা সেই নিয়মটি পালন করব। আমরা লিখেছি হুইচ ফিশ ডিড ইউ বাই? তুমি কোন মাছটি ক্রয় করেছিলে? তুমি কোন মাছটি ক্রয় করেছিলে? অর্থাৎ আমরা যদি বুঝে আমরা প্র্যাকটিস করি, গ্রামারটা বুঝে প্র্যাকটিস করি, সিস্টেম বুঝে প্র্যাকটিস করি, আমাদের সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একইভাবে লিখেছি হুইচ সিস্টেম ডিড ইউ অ্যাকোয়ার? আমরা কি লিখেছি? হুইচ সিস্টেম ডিড ইউ অ্যাকোয়ার, অর্থাৎ একইভাবে লিখেছি। এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্টের পূর্বে যখনই ডিড থাকবে সেটি 100% পাস্ট ইনডিফিনিট টেন্স। ডিড থাকবে সাবজেক্টের পূর্বে এবং সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তখন সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি হুইচ কালার ডিড ইউ লাইক? আমরা কি লিখেছি? হুইচ কালার ডিড ইউ লাইক? তুমি কোন রঙটি পছন্দ করেছিলে? তুমি কোন রঙটি পছন্দ করেছিলে? হুইচ কালার ডিড ইউ লাইক? তুমি কোন রঙটি পছন্দ করেছিলে? আমরা যদি এভাবে বুঝতে চেষ্টা করি, আমরা স্মার্টলি, কারেক্টলি, পারফেক্টলি আমরা ইংরেজি বলতে পারবো। আমাদের যে এই পরিশ্রম, আমাদের যে সাধনা, সেটি বাস্তবে রূপান্তরিত হবে। আমরা লিখেছি হুইচ কালার ডিড ইউ লাইক? তুমি কোন রঙটি পছন্দ করেছিলে? আমরা এইভাবে স্টাডি করে যাব। একটি সময় আমাদের যে জড়তা সেটি থাকবে না। আমরা ব্যাপকভাবে আমরা বলতে পারবো, ইজিলি বলতে পারবো। আমরা কি লিখেছি? হুইচ কালার ডিড ইউ লাইক? তুমি কোন রঙটি পছন্দ করেছিলে? তুমি কোন রঙটি পছন্দ করেছিলে? আমরা এইভাবে বাসায় চেষ্টা চালাবো, প্র্যাকটিস করব, তাহলে আমাদের উন্নতি হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি হোয়াট হ্যাজ হি ইটেন? আমরা কি লিখেছি? হোয়াট হ্যাজ হি ইটেন? সে কি খেয়েছে? এই সেন্টেন্সটি যদি আমরা বুঝতে পারি, এই কোয়েশ্চেনটি যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা শত নয়, হাজার কোয়েশ্চেন করতে পারবো। আমরা বুঝতে চেষ্টা করতে হবে আমাদের। আমরা চেষ্টা করব যাতে আমরা গ্রামার সহ বুঝতে পারি, এবং সিস্টেম যদি বুঝতে পারি, রোল বুঝতে পারি, আমাদের সমস্যা হবে না। আমরা লিখেছি হোয়াট হ্যাজ হি ইটেন? সে কি খেয়েছে? এখানে সাবজেক্টের আগে হ্যাভ বা হ্যাজ যেটি হয়েছে, সাবজেক্টের আগে হয়েছে প্রশ্ন করার জন্য। প্রশ্ন করলে যে হ্যাভ বা হ্যাজ যেটি, সেটি সাবজেক্টের আগে হয়। আর যদি আমরা উত্তর করতে যাই, তখন কিন্তু সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসে। যাই হোক, আমরা ওই আলোচনা অনেক করেছি। আমরা আজকে এখানে বুঝতে চেষ্টা করব যে যখনই আমরা প্রশ্ন করতে যাব, হ্যাভ বা হ্যাজ যেটি হবে সেটি হবে সাবজেক্টের আগে। আর এখানে কেন হ্যাজ বসেছে সেটি একটু আলোচনা করি। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে সেখানে 100% হ্যাজ হবে, আর সকল পার্সনের ক্ষেত্রে হ্যাভ হবে, এবং সেটি যদি প্রশ্ন করি সেটি সাবজেক্টের আগে হবে। অর্থাৎ আমরা এখানে লিখেছি হোয়াট হ্যাজ হি ইটেন? হোয়াট হ্যাজ হি ইটেন? সে কি খেয়েছে? আমরা এই সেন্টেন্সটি বুঝতে পারলে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো এবং অনেক কোয়েশ্চেন আমরা করতে পারবো। আমরা কি লিখেছি? হোয়াট হ্যাজ হি ইটেন? হোয়াট হ্যাজ হি ইটেন? সে কি খেয়েছে? আমরা এইরকমভাবে যদি আমরা সেন্টেন্স তৈরি করতে চেষ্টা করি, আমরা অনেকগুলি সেন্টেন্স তৈরি করতে পারবো। আমরা সেই জন্য বিস্তারিতভাবে বিভিন্ন সিস্টেম উল্লেখ করছি। আমরা কি লিখেছি? হোয়াট হ্যাজ হি ইটেন? হোয়াট হ্যাজ হি ইটেন? সর্বশেষ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা কি লিখেছি? হোয়াট হ্যাজ হি ইটেন? সে কি খেয়েছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি হোয়াট হ্যাজ হি রিটেন? হোয়াট হ্যাজ হি রিটেন? সে কি লিখেছে? সে কি লিখেছে? সব ঠিক রয়েছে। সর্বশেষ যে ভার্বটি বসিয়েছি সেটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি। এইভাবে যদি আমরা মনে করি, শত নয়,
হাজার হাজার আমরা কোয়েশ্চেন করতে পারবো। আমরা কিন্তু ভয় পাবো না, আমরা প্র্যাকটিস করে যাব, আমরা চেষ্টা করে যাব, চেষ্টা করে যেতে যেতে একসময় কঠিনটাও সহজ হয়ে যাবে। আমরা কি লিখেছি? হোয়াট হ্যাজ হি রিটেন, হোয়াট হ্যাজ হি রিটেন, সে কি লিখেছে। হোয়াট হ্যাজ হি রিটেন, সে কি লিখেছে। আমরা যদি একটু মেমোরাইজ করি, তারপর একটু বুঝি গ্রামারটা, তাহলে আমাদের আর সমস্যা থাকবে না। আমরা লিখেছি হোয়াট হ্যাজ হি রিটেন, সে কি লিখেছে। হোয়াট হ্যাজ হি রিটেন, রিটেনের জায়গায় আমরা অন্য ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে আমরা কিন্তু এভাবে অনেক সেন্টেন্স করতে পারি, অনেক কোয়েশ্চেন করতে পারি। আমরা কি লিখেছি? হোয়াট হ্যাজ হি রিটেন, সে কি লিখেছে, সে কি লিখেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি হোয়াট হ্যাজ হি মেড, হোয়াট হ্যাজ হি মেড, সে কি তৈরি করেছে, সে কি তৈরি করেছে। আমরা কি লিখেছি? হোয়াট হ্যাজ হি মেড, সে কি তৈরি করেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরলাম। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।